আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকের ঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে, তবে খেতে এবং দেখতে অনেক বেশি লোভনীয় হবে এরকম একটা চুলা বোনা রেসিপি শেয়ার করব। সেই সাথে চুলাটাকে ঘন্টার পর ঘন্টা না ভিজিয়ে কিভাবে রান্না করবেন সেই টিপসটা থাকছে। ইফতারে মুড়ি মাখা করার জন্য ঠিক এরকম একটা চুলা বোনা দরকার, যেটা হবে একদম মাখো মাখো আর দেখতে অনেক বেশি লোভনীয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। আচ্ছা, প্রথমে কিন্তু আমি বলেছিলাম চুলাটাকে ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখতে হবে না, মানে হচ্ছে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার কোনো দরকার নাই। আপনারা 1 থেকে 1.5 ঘন্টা সময় ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তো ফার্স্টে 2 কাপ আমি এখানে নিয়েছি ছোলা বুট, এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে, নর্মাল পানি অথবা হালকা কুসুম গরম পানি দিলে হবে না। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিলেই এনাফ। 1.5 ঘন্টা পরে দেখেন মাশাআল্লাহ একদম সারা রাত ভিজিয়ে রাখলে যেরকম হবে তার থেকে বেশি নরম হয়েছে। একটু আমি দেখিয়ে দিচ্ছি। যারা হচ্ছে রমজানের সময় রাতে অথবা সেহরির সময় বুট ভিজিয়ে রাখতে ভুলে যান, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারে। তো এই বুটগুলো কিন্তু আগে থেকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এগুলোকে সিদ্ধ করে নিব। এখন আমি চুলায় একটা পাতিলে পর্যাপ্ত পানি গরম করে নিয়েছি। ঠিক পানিতে কিন্তু প্রায় বলক চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে বুটগুলা দিয়ে দিচ্ছি। পানিটা যখন প্রায় ফুটে উঠবে বা বলক চলে আসবে তখন কিন্তু চুলাগুলো দিবেন। আর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর অল্প একটু হলুদের গুঁড়া। গুঁড়াটা দিয়েছি, খুব সুন্দর একটা কালার আসবে। সাথে সোডাটা দিয়েছি কারণ খুব তাড়াতাড়ি এই চুলাগুলো সিদ্ধ হয়ে যাবে। নরমালি চুলা বুটগুলো সিদ্ধ করতে কিন্তু 30 থেকে 35 মিনিটের মতো লাগে। তবে যদি আপনারা এখানে বেকিং সোডা অ্যাড করেন তাহলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন বুটগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পানিটা ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। পর্যায়ে চুলা বুটগুলোকে রান্না করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 3 টেবিল চামচের মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে অ্যাড করছি একটু একটু দারুচিনি, 3টা হচ্ছে তেজপাতার টুকরো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব সফট হয়ে আসার আগ পর্যন্ত। এই যে এখানে আমি পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার করব না, একদম সফট হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব, এর থেকে বেশি ভাজবো না। আগেই বলেছি ঘরে থাকা সামান্য কিছু মশলা অ্যাড করব। লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। তো এই মশলাগুলো লাস্টে আমি গরম মশলা অ্যাড করেছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, সাথে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত বেশি কষাবেন এই যে বুটের যে একটা টেস্ট এত পরিমাণে ভালো আসবে। অনেকে এই পর্যায়ে টমেটো অ্যাড করেন, তবে চাইলে অ্যাড করতে পারেন। আমি কোনো রকম টমেটো দিব না, আমি সিদ্ধ আলু অ্যাড করব। আর এই যে বুটটা এভাবে রান্না করলে রান্নাটা খুবই সিম্পল বাট এত পরিমাণে টেস্টি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ও এখানে কিন্তু আমি আদা রসুন বাটা দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে যে ছোলাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ছোলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে কিছুটা পানিও অ্যাড করব যাতে খুব ভালোভাবে একটু সময় নিয়ে এটা কষানো যায়। অল্প একটু পানি অ্যাড করছি, প্রায় 1/3 কাপের মতো আর কি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখেন খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব আলু। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আপনারা চাইলে একদম ছোট মানে কিউব করে কেটেও দিতে পারেন। আবার এই যে যখন আমরা ছোলাগুলো সিদ্ধ করেছি ঠিক এই পর্যায়ে আলুগুলো সিদ্ধ করে নিতে পারেন। আমি বলবো সিদ্ধ আলু দিবেন, এতে করে এটা অনেকটাই মাখো মাখো টাইপের হয়। এখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা সরিয়ে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু এই পর্যায়ে আলু অ্যাড করেছি যার জন্য নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখেন বুটটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে আমি অ্যাড করছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে যে জালটা দিয়েছি এটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো দিবেন।
আমি কাঁচামরিচটা একদম লাস্টে দিয়েছি, এতে করে এটা ঘ্রাণটা খুব ভালো থাকবে। আর বুটটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে একদম লোতে করে দিয়েছি। এখন এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করবো, একটু বেশি পরিমাণে অ্যাড করবেন, এতে করে খেতে অনেক ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এই ছোলা ভুনাটা কিন্তু হয়ে গেছে, দেখেন কতটা মাখো মাখো হয়েছে, এত মজার হয়েছে কি বলবো। অবশ্যই একবার হলে এভাবে বানিয়ে দেখবেন। রান্নাটা খুবই সিম্পল, বাট এটা খেতে এত পরিমাণে মজার। এটা আপনারা সংরক্ষণ করে প্রায় 1 সপ্তাহের মতো খেতে পারবেন ফ্রোজেন করে। তো এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। উপর থেকে দেখতে সুন্দরের জন্য পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, সাথে ধনিয়া পাতা কুচি দিয়েছি। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আসসালামু আলাইকুম।